সাম্প্রতিক সময়ে শোনা যাচ্ছে যে তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান আইপিএলের মধ্যে দল পাবে। তাহলে কিসের জন্য তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান দল পাবে তাই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट কিছুদিন পর থেকে শুরু হবে আইপিএল। ইতিপূর্বে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের ড্রাফটের মাধ্যমে প্লেয়ারগুলো নির্বাচন করে নিয়েছে। আবার একটা মজার বিষয় হচ্ছে কিছুদিন পর থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অস্ট্রেলিয়া বিভিন্ন দেশের প্লেয়াররা ইনজুরির মধ্যে পড়ে গিয়েছে এবং ফ্র্যাঞ্চাইজি টিমগুলো ভালো ভালো প্লেয়ার নিয়েছিল, কিন্তু তাদের যে পেস বলার ছিল তারা দিনে দিন ইনজুরির মধ্যে পড়ে যাচ্ছে, যার ফলে আইপিএলের মধ্যে পেসের সংকট দেখা দেবে বা পেস বোলারদেরকে নাও পাওয়া যেতে পারে। সেজন্য বাংলাদেশের অন্যতম বলার মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদকে দলে বিরাতে চাই ফ্র্যাঞ্চাইজিগুলো আইপিএলে। গত সময়ে মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদের বোলিং পারফর্ম অত্যন্ত প্রশংসার যোগ্য। কারণ হচ্ছে দুর্দান্ত বোলিং করেছে এবারের বিপিএলের মধ্যে মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদের কথা না বললেই নয়, তিনি তো এবার আসলে সর্বোচ্চ উইকেট শিকারী। স্পেশালি যে 7টা উইকেট পাইছে এবারে বিপিএলের মধ্যে এক ম্যাচের মধ্যে, তা অত্যন্ত প্রশংসার যোগ্য। এবং বাংলাদেশে পেস অ্যাটাকের মধ্যে অন্যতম একজন পেস বোলার হচ্ছে তাসকিন আহমেদ। 2024 সালের পেস বোলারদের মধ্যে অন্যতম সেরা ইকোনমিক দিয়ে বল করেছে তাসকিন আহমেদ এবং প্রতিটা ফ্র্যাঞ্চাইজি চাইবে তাদের ইকোনমিক ধরে রাখতে। এই জন্য তাসকিন আহমেদকে সবচেয়ে উল্লেখযোগ্যভাবে দলে বিরাতে চায় বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। ইতিপূর্বে গত বছর আমরা দেখেছি যে তাসকিন আহমেদকে পরপর 2বার আইপিএলের সুযোগ দেওয়ার কথা ছিল, কিন্তু তাসকিন আহমেদ নির্দ্বিধায় যায়নি। কারণ হচ্ছে দেশের স্বার্থকে আগে পুঁজি করছে, সেজন্য আগে যায়নি। এজন্য অবশেষে তৃতীয়বারের মতো তাসকিন আহমেদ কি যাচ্ছে বিপিএলের মধ্যে অনেকটা নিশ্চিত। কারণ হচ্ছে গতবার পাঞ্জাব তাকে দলে বেরোতে চাইছিল, তাসকিন আহমেদ যায়নি। মুস্তাফিজুর রহমান তো প্রতি আসর থেকে খেলিয়ে আসছে 2016 থেকে আজকে 2025-এর আইপিএল পর্যন্ত সবগুলি ম্যাচ খেলছে মুস্তাফিজুর রহমান ড্রাফটের মধ্যে না থাকলেও অবশেষে মুস্তাফিজুর রহমান যাচ্ছেন চেন্নাই অথবা লখনৌর হয়ে মাঠ কাঁপানোর জন্য, এটা সম্ভাবনা ধরা যাচ্ছে। কারণ হচ্ছে চেন্নাই বিগত ম্যাচ খেলে আসছেন মুস্তাফিজুর রহমান এবং হায়দ্রাবাদেও যেতে পারে। কারণ হচ্ছে প্যাট কামিন্স একটা ইনজুরির মধ্যে পড়ে গিয়েছে, ছিটকে গিয়েছে, যার ফলে আগের ঠিকানা অর্থাৎ 2016 সালে মুস্তাফিজুর রহমান যে ঠিকানায় খেলেছিল সেই ঠিকানার মধ্যে যেতে পারে মুস্তাফিজুর রহমান। অবশেষে বলা যায় যে মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ শুধু আইপিএলের ক্ষতিপূরণ হিসাবে তারা খেলতে যাচ্ছে, কারণ হচ্ছে তারা ইনজুরির মধ্যেই পড়ে গিয়েছে অন্যান্য প্লেয়াররা, সেই জন্য মুস্তাফিজ এবং তাসকিন আহমেদকে ফ্র্যাঞ্চাইজিগুলো ভেড়াচ্ছে। অবশেষে চূড়ান্তভাবে দেখা যাক তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান চূড়ান্তভাবে দলে জায়গা পায় কিনা। এখন পর্যন্ত শঙ্কা করা যাচ্ছে, দেখা যাক, দেখতেই থাকেন আইপিএল কিছুদিন পর থেকে শুরু হবে। আর আপনারা কি বাংলাদেশি হয়ে মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদকে আইপিএলে খেলতে দেখতে চান কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।